সবাইকে স্বাগত সবার প্রিয় কনসেপ্ট উইজার্ড ইউটিউব চ্যানেলে। দুটি বিন্দু আধান এ ও বি যাদের আধানের পরিমাণ যথাক্রমে +q ও +4q একটি সরলরেখায় এ দূরত্বের ব্যবধানে অবস্থিত। একটি তৃতীয় আধান কিউ এরূপভাবে রাখা হলো যার ফলে আধানগুলি সাম্যাবস্থায় আছে। তৃতীয় আধানটির অবস্থান হবে, তাহলে কি ধরলাম, দুটো বিন্দু আধান, একটা কিউ আর একটা 4q, এখানে রয়েছে +q আর এখানে রয়েছে +4q, এ বি দূরত্বের ব্যবধানে আছে। এদের মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে a। বলা হয়েছে এই আধান দুটির সংযোজক সরল রেখার ওপর কোন বিন্দুতে তৃতীয় একটি আধান Q রাখা হলে আধান তিনটি সাম্যাবস্থায় থাকবে। এর আধান বেশি, তাই সাম্যাবস্থায় থাকতে হলে এর থেকে বেশি দূরত্বে থাকতে হবে। এই কাছাকাছি থাকলে হবে না, হয় এই পারে থাকতে হবে, না হলে এইখানে থাকতে হবে। আচ্ছা, এই পারে যদি থাকে বিন্দুতে, তাহলে এই প্লাস একে বিকর্ষণ করবে, এই প্লাসও একে বিকর্ষণ করবে, তাহলে বাইরের দিকে হবে না। তাহলে এই মাঝখানে কিন্তু এই এ বিন্দুর কাছাকাছি রাখতে হবে। বিন্দুতে Q আধান আছে, এ ও দূরত্বটা আমরা x ধরে নিয়েছি, আর ও বির দূরত্ব a-x। তাহলে এ এবং ও বিন্দুর মধ্যে এ বিন্দুতে রয়েছে ছোট কিউ আধান, ও বিন্দুতে রয়েছে Q। এখানে বিকর্ষণ বল কোন দিকে কাজ করবে? ও বি বরাবর, এফ ও বি বরাবর। আর বিতে +4q আধানের জন্য ও বিন্দুতে যে বলটা কাজ করবে সেটা কোন দিক? এফ ও এ বরাবর। তাহলে এই বিন্দুতে মোট লব্ধি বলটা 0 হবে। তাহলে আমরা লিখতে পারি এফ ও বি সমান এফ ও এ। এখানে 1/4πε0 Q1 Q2 ও বি। Q1 মানে হচ্ছে 4q, Q2 মানে হলো Q, ডিভাইড বাই এদের মাঝখানে যে দূরত্ব রয়েছে, এদের মাঝখানে দূরত্ব কোনটা? ও আর বি বিন্দুর মধ্যে দূরত্ব। ও আর বি বিন্দুর মধ্যে দূরত্ব কত? a-x তার হোল স্কয়ার সমান এ আর ও বিন্দুতে আমরা তুলনা করব। এ বিন্দুতে রয়েছে +q আধান, ও বিন্দুতে রয়েছে Q আধান। তাহলে এখানে হবে 1/4πε0 ইন্টু Q1 মানে q ইন্টু Q ডিভাইডেড বাই এটা হবে x²। তো 1/4πε0 দুদিকে কেটে যাবে। এখানে ছোট কিউ বড় কিউ আর বড় কিউ কেটে যাবে। এখানে থাকবে কত? এখানে থাকবে 4 ডিভাইডেড বাই a-x এর হোল স্কয়ার সমান এটা হবে, এখানে কত আছে? 1/x²। তাহলে এখান থেকে আমরা পাবো 4x² সমান a-x এর হোল স্কয়ার। তাহলে এখানে আমরা দেখছি কি, এখান থেকে আমরা পাবো 4x² মানে কি 2x এর হোল স্কয়ার সমান a-x এর হোল স্কয়ার। দুদিকে স্কয়ার উঠে যাবে, এখানে পাবো 2x সমান a-x বা 3x সমান a, বা আমরা x সমান পাবো কি a/3। x সমান পাবো a/3। এই a/3টা যে রয়েছে কোন বিন্দু থেকে? না, এ বিন্দু থেকে। আমরা ধরেছিলাম এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব x। তাহলে এ বিন্দুতে অবস্থিত +q আধানের সাপেক্ষে ও বিন্দুতে Q আধানের উপর যে বলটা প্রয়োগ করবে সেই দূরত্বটা কত হবে? না, a/3। মানে পুরো দূরত্ব যদি 3 হয়, 3 ভাগের মধ্যে 1 ভাগ হবে এইটুকুটা।
তো ছোট কিউ আধানটা থেকে কত দূরত্বে রাখতে হবে? a/3 দূরত্বে রাখতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে 8 × 10⁻⁻6 কুলম্ব ও -2 × 10⁻⁻6 কুলম্ব আধানযুক্ত দুটি কণা যথাক্রমে এ ও বি কে 20 সেন্টিমিটার ব্যবধানে দৃঢ়ভাবে রাখা আছে। তৃতীয় একটি তড়িৎ আধানযুক্ত কণাকে কোথায় রাখা হলে সেটি কোনো তড়িৎ বল অনুভব করবে না? দুটো আধান রাখা আছে, একটা হচ্ছে 8 × 10⁻⁻6 কুলম্ব আর একটা -2 × 10⁻⁻6 কুলম্ব। এখানে একটা প্লাস আছে, এর নাম দিয়ে দিলাম এ, এই বিন্দুটা নাম দিয়ে দিলাম বি। তো এদের মধ্যে তৃতীয় একটি আধানকে কোথায় রাখা হলে কোনো তড়িৎ বল অনুভব করবে না? তৃতীয় একটি আধান কি বলেছে না, কিউকে, ক্যাপিটাল কিউকে কোথায় রাখা হবে? এখানে প্লাস, এর আধানের মান বেশি, তাহলে এর থেকে দূরে রাখতে হবে। তাহলে হয় এপারে রাখতে পারি, না হলে এখানে রাখতে পারি। আচ্ছা, যদি এইখানে রাখা হয়, এই প্লাসকে বাইরের দিকে ঠেলবে, আর এই মাইনাস এই প্লাসকে টানবে ভেতরের দিকে, এখানে হতে পারে। আচ্ছা, এখানে যদি হয় এই প্লাসকে বাইরের দিকে ঠেলবে আর এই মাইনাসও টানবে, তাহলে এখানে সম্ভব নয়, বাইরের দিকে থাকতে হবে। তাহলে কি দেখছি, এই লাইনটাকে যদি বাড়ানো হয়, তাহলে এইখানে যদি আধানটা থাকে ক্যাপিটাল কিউ আধান, কোন বিন্দুতে? পি বিন্দুতে। এর আধানটা অনেক বেশি, তাই এর থেকে দূরে রাখতে হবে। এর আধানটা কম, তাই এর কাছাকাছি রাখতে হবে। এবারে এই কিউ বিন্দুটা এর কাছাকাছি ভেতরে থাকতে পারে, বাইরেও থাকতে পারে। যদি ভেতরে এইখানে থাকে, মাইনাস আর এই প্লাসকে টানবে এইদিকে, আবার এই প্লাসকে এদিকে ঠেনবে, তাহলে আলটিমেট লব্ধি বলটা বাইরের দিকে হবে, তাহলে সাম্যাবস্থানে থাকবে না। কিন্তু এখানে যদি থাকে আধানটা, তাহলে এই মাইনাসটা এই প্লাসকে টানবে ভেতরের দিকে, এই যে প্লাসটা রয়েছে বাইরের দিকে ঠেলবে, তাহলে মোট লব্ধি বলটা 0 হবে। তাহলে আমরা কি বের করব? এই দুটো আধানের মধ্যে দূরত্ব 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, এগুলো কুলম্ব এসআই একক দেওয়া আছে, তাহলে 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2 মিটার। 0.2 মিটার, এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব 0.2 মিটার। আর আমরা ধরে নিয়েছি এই আধানটা থেকে এই দূরত্বটা এক্স। তাহলে আমরা এই বি বিন্দুতে অবস্থিত -2 × 10⁻⁻6 কুলম্ব আধানের জন্য পি বিন্দুতে কিউ আধানের উপর প্রযুক্ত বলটা বের করব। তাহলে এখানে -2 × 10⁻⁻6 কুলম্ব রয়েছে, তাহলে এই আধান -a+, তাহলে ভেতরের দিকে টানবে। এর যে লব্ধি বলটা কোন দিকে হবে? এই দিকে হবে। তাহলে এফ পিবি বরাবর, আর এই প্লাসের জন্য ওকে ঠেলবে বাইরের দিকে, মানে কি হবে? এফ বি কিউ বরাবর, বি পি বরাবর। তো মোট লব্ধি বল 0 হতে হবে, মানে এই বিন্দুতে এই এফ বিপি আর এফ পিবি দুটো সেম হবে। তাহলে এফ বিপি সমান এফ পিবি। তাহলে এফ বিপি, বি থেকে পির দিকে, কার জন্য? এই +8 × 10⁻⁻6 কুলম্ব আধানের জন্য। তাহলে এখানটায় আর বলে দিয়েছে বায়ু মাধ্যমে কে সমান 1, বায়ু মাধ্যমে কে সমান 1। তো কে নয়, এটা কে ড্যাশ, বায়ু মাধ্যমে কে ড্যাশ সমান 1। তো এখানটায় হবে কি? বিপি, এই এ আধানের জন্য এদিকে ঠেলবে এই যে বিপি, তাহলে এ আধানটা এই কিউকে বাইরের দিকে ঠেলছে, মানে এই বিপি। আবার বি আধানটা এই কিউকে ভেতরের দিকে টানছে, মানে কি? পি থেকে বির দিকে। তাহলে ফার্স্ট আমরা এটা লিখব, Q1 মানে 8 × 10⁻⁻6 ইন্টু কিউ ডিভাইড বাই এই দূরত্বটা 0.2 + x হোল স্কোয়ার, 0.2 + x তার হোল স্কোয়ার সমান আমরা পাবো এই আধানটার জন্য, এই আধানটা কি না 2 × 10⁻⁻6 ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই x স্কোয়ার।
তো এই কিউ আর এই কিউ কাটা যাবে, এখানে 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার -6 248, বা কি পাবো আমরা 4x² সমান 0.2 প্লাস এক্সের হোল স্কোয়ার, বা আমরা এটাকে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার সমান 0.2 প্লাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এটা রুট উঠে যাবে, তাহলে হবে বা 2x সমান 0.2 প্লাস এক্স, বা এদিকে আসলে হবে 2x মাইনাস এক্স মানে এক্স সমান 0.2। তাহলে আমরা দেখলাম এই যে বিপির মধ্যে দূরত্ব কত হবে 0.2 মিটার, 0.2 মানে 20 সেন্টিমিটার। তাহলে বি আর পি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে না 0.2 মিটার। বিপি বিন্দুর মধ্যে দূরত্ব 0.2 মিটার, বা বলতে পারি আমরা 20 সেন্টিমিটার। আর যদি এ বিন্দুর রেসপেক্টে এই পি বিন্দুর দূরত্ব জিজ্ঞেস করে, তাহলে এইখান থেকে এইটুকুটা আমরা পেলাম 20 সেন্টিমিটার, আর এ আর বি বিন্দুর মধ্যে কোশ্চেনে বলে দিয়েছিল 20 সেন্টিমিটার। তাহলে এপি বিন্দুর মধ্যে দূরত্ব সমান 20 প্লাস 20 সমান 40 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ছিল 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, আর এক্স এর মানও আমরা পেলাম 0.2 মিটার মানে 20 সেন্টিমিটার। তাহলে এ বিন্দু রেসপেক্টে পি বিন্দুর দূরত্ব কত হবে না 40 সেন্টিমিটার। তাহলে বলা হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটি শীর্ষবিন্দুতে প্লাস কিউ পরিমাণ আধান রাখা আছে। বর্গক্ষেত্র প্রতিটা বিন্দুতে প্লাস কিউ পরিমাণ আধান রাখা আছে। তাহলে এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে আছে প্লাস কিউ, আর এখানেও আছে প্লাস কিউ আধান রাখা আছে। নাম দেওয়া হয়েছে এ, এটা হলো বি, এটাকে সি, এটাকে ডি বলছি। একটা বর্গক্ষেত্র বলে দিয়েছি এ বি সি ডি, বর্গক্ষেত্রের প্রতিটা কর্ণে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ আধান রাখা হয়েছে। তো বলা হয়েছে যে এদের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে এমন একটি আধান মাইনাস কিউ রাখা হলো যাতে এই আধানগুলো সাম্য অবস্থায় থাকে। এদের কর্ণদ্বয়কে যোগ করা হলো, তাহলে এখানে একটা আধান রয়েছে কে না মাইনাস ক্যাপিটাল কিউ। আচ্ছা, এই আধানের কথা আমরা এখন দেখব না, আমরা এখন দেখব এই এ বিন্দুতে আছে প্লাস কিউ আধান, আর ডি বিন্দুতে আমরা লব্ধি বের করে নিই। এখন ডি বিন্দুতে কত বিকর্ষণ বল হবে, ডি বিন্দুতে যে এখানে রয়েছে প্লাস এখানেও রয়েছে প্লাস, তাহলে বিকর্ষণ বল এই বাইরের দিকে ক্রিয়া করবে। তাহলে এটাকে আমরা কি বলছি এফ এ ডি বলছি। একইভাবে সি বিন্দুতে রয়েছে প্লাস কিউ আধান, ডি বিন্দুতে রয়েছে প্লাস কিউ আধান, এই বাইরের দিকে ক্রিয়া করবে। তাহলে আমরা এটাকে কি লিখছি এফ সি ডি বলছি। এদের লব্ধি কোন দিকে কাজ করবে, এই লব্ধিটা এই দিক বরাবর কাজ করবে, লব্ধিটা এই দিক বরাবর কাজ করবে। আচ্ছা, এই বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য এখানে বল প্রয়োগ করবে। তাহলে এখানে এইটা আমরা পাচ্ছি কি এফ লব্ধি পেলাম কোনটার জন্য এফ সিডি প্লাস এফ এডি। এইটা এই যে সি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধান ডি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের উপর বল প্রয়োগ করছে সিডি বরাবর, পেয়েছি এটা এফ বল। আবার এ বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধান ডি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের উপর বল প্রয়োগ করছে এফ ডি বরাবর,
এই যে দুটো বল পেলাম এদের লব্ধি এই এফ আর, এদের লব্ধি এফ আর। আর এই বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য এদিকে বিকর্ষণ বল ক্রিয়া করবে এই বরাবর। তাহলে আমরা প্রথমে এই দুটো লব্ধি বের করব আর এইটা যোগ করব। তাহলে আমরা প্রথমে এফ সিডি বের করি। আচ্ছা, এই এফ সিডি এই আধানের জন্য আর এফ এডি এই আধানের জন্য সমান হবে, কারণ এই ডিস্টেন্সটা সেম। আমরা ধরলাম বর্গক্ষেত্রের বাহুকে এ, প্রত্যেকটা বাহুকে আমরা এ ধরলাম, প্রত্যেকটা বাহুকে এ ধরেছি। তাহলে এ থেকে ডি বিন্দুর দূরত্ব যা, সি থেকে ডি বিন্দুর দূরত্বও তাই, এবং আধানও সমান। তাহলে এফ সিডি আর এফ এডি দুটো বল সেম হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি কি এফ সিডি সমান এফ এডি সমান আমরা ধরে নিচ্ছি এফ বল। এই এফ বলের মান আমরা বের করে নেব। এফ বলের মান কি হবে? এফ সমান হবে 1/4 এপসাইলন নট। এই এ আর ডি বিন্দুর জন্য আমরা কি দেখতে পাচ্ছি? Q1 মানে কিউ, Q2 মানেও কিউ, ডিভাইড বাই আর স্কোয়ার মানে বর্গক্ষেত্রের বাহু এ স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? এই দুটো বল পেলাম, এই এফ সিডি এবং এফ এডি পেয়ে গেলাম, এই যে এফ এর মানটা। এদিকে এফ সিডি যে বলটা রয়েছে এইটা, আর এফ এডি এই বলটা, এদের লব্ধি আমরা বের করে নেব। তাহলে এফ লব্ধি সমান কি হবে? সমান হয়ে যাবে ভেক্টরের সূত্র অনুযায়ী এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 এফ কস। আচ্ছা, দুটো ভেক্টর এই সিডি আর এডি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। তো কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রি মানে 0। তাহলে আমরা এইটা পুরোটা 0 পেয়ে যাব। এখানে পেয়ে যাব কি এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, 2 এফ স্কোয়ার। তাহলে হবে এফটা বাইরে আসবে আর ভেতরে √2 থাকবে। তাহলে এফ √2 পেয়ে গেলাম। এই এফ আর যেটা পেলাম সেটা কত পেলাম না এফ √2 পেলাম, এফ √2। এই বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য ডি বিন্দুতে বিকর্ষণ বল বের করব আমরা। তাহলে আমরা এখন কি বের করব না বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য ডি বিন্দুতে বিকর্ষণ বলটা বের করব। তাহলে এখানে কি পাবো? এফ বিডি বরাবর পেয়ে যাব 1/4 এপসাইলন নট, 4 এপসাইলন নট। Q1 মানে ক্যাপ স্মল কিউ ইন্টু Q2 মানেও কিউ, ডিভাইড বাই এই কর্ণ। আমাদের বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে এ, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে কর্ণ হবে a√2। বাহু, বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে এ, তাহলে কর্ণ হয়ে যাবে a√2 পাবো কর্ণ। তাহলে এখানটায় কি হবে? a√2 হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কি পাচ্ছি? 1/4 এপসাইলন নট কিউ স্কোয়ার ডিভাইড বাই 2a স্কোয়ার। তাহলে আমরা এদিকে যেই এফ বিডি পেলাম সেটা কত পেলাম না, আমরা এটাকে বলতে পারি এফ সমান আমরা কি পেয়েছিলাম? এফ সমান পেয়েছিলাম 1/4 এপসাইলন নট কিউ স্কোয়ার ডিভাইড বাই এই বাহু স্কোয়ার, যে কোনো একটা বাহু স্কোয়ার এ স্কোয়ার পেয়েছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এফ মানে এইটা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1/4 এপসাইলন নট কিউ বাই এ স্কোয়ার আছে, কিন্তু শুধু একটা ডিভাইড বাই 2 আছে। তাহলে আমরা এটা লিখতে পারি f/2। তাহলে এখানটায় আমরা যে পেলাম এফ বিডি সমান কি পেয়ে গেলাম? এফ বিডি সমান পেয়ে গেলাম f/2। তাহলে আমরা কি এফ বিডি সমান পেয়ে গেলাম f/2। তাহলে এখন আমরা দেখছি এইদিকে দুটো বল কাজ করছে, একটা এফ আর একটা এফ বিডি। তাহলে এখানে মোট লব্ধি কত হবে? তাহলে এখানে মোট লব্ধি বল হয়ে যাবে এফ আর প্লাস এফ বিডি। তো এফ আর মানে কি? f√2 প্লাস f/2। তো আমরা যদি কমন নিয়ে নিই এফ, তাহলে এখানে পাবো কত? √2 প্লাস 1/2। তাহলে আমাদের এদিকে যে লব্ধি বলটা পাওয়া গেল কত?
√2 প্লাস 1/2। তাহলে এই বলটার জন্য সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে না, কিন্তু সাম্যাবস্থায় রাখবে কি না, এইখানে যে মাইনাস কিউ আধানটা রয়েছে এই মাইনাস কিউ আধানটা সাম্যাবস্থায় রাখবে। কীভাবে না, এখানে তো রয়েছে প্লাস কিউ আধান, এই মাইনাস কিউ আধানটাকে পুরো আকর্ষণ করবে। তাহলে এখানে যে পরিমাণ লব্ধি বল আমরা বাইরের দিকে পাচ্ছি, এই মাইনাস কিউ আধানের জন্য ঠিক সেম পরিমাণ বল আমরা ভেতরের দিকে পাবো। তাহলে আমরা ধরে নিয়েছি কি ও বিন্দুতে যে মাইনাস কিউ আধান ছিল, তাহলে এদিকে যে বলটা প্রয়োগ করছে তার ডাইরেকশনটা কোন দিকে, এই দিকে হবে, কি বরাবর, ডিও বরাবর। এই এফ ডিও বরাবর যে বলটা রয়েছে সেটা কত বেরোবে না, এফ ডিও বরাবর যে বলটা রয়েছে সেটা বেরোবে 1/4πε0 Q1 মানে প্লাস মানে স্মল কিউ, আর Q2 মানে ক্যাপিটাল কিউ, ডিভাইড বাই এটা কর্ণের অর্ধেক, কর্ণ জানি a√2, বর্গক্ষেত্রের কর্ণ a√2, তাহলে কর্ণের অর্ধেক দেখতে পাচ্ছি, তাহলে এটা কি হবে a√2/2, a√2 ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কত পাবো 1/4πε0, এটা উপরে চলে যাবে 4 স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইড বাই √2a²। তাহলে আমরা দেখছি কি এই যে এফ লব্ধি যেটা কাজ করছে এই বাইরের দিকে, এফ লব্ধি এইটা, এবং এই মাইনাস কিউ আধানের জন্য যে বলটা সেটা এফ ডিও, এই দুটো সমান হবে, তাহলে সংস্থাটা পুরো সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা এই দুটোকে সমান করব, এফ ডিও আর এফ লব্ধি। তাহলে আমরা এখন কি লিখব, এফ লব্ধি, তাহলে আমরা এখন কি লিখব, এই যে এফ লব্ধি আর এফ ডিও দুটো সমান হবে, তাহলে এফ লব্ধি সমান এফ ডিও। তাহলে এখানে আমরা কি লিখব, এফ লব্ধিকে আমরা লিখতে পারি এফ, এটা ছিল এফ √2 প্লাস 1/2, √2 প্লাস 1/2 সমান, এটা ছিল কত, এইটা মানে আমরা কি পাচ্ছি 1/4πε0, 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 2a², তাহলে 1/4πε0, 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই 2a², তাহলে এদিকে আমরা মান বসাবো। তাহলে এফ মানে পেলাম 1/4πε0 কিউ ইন্টু কিউ, কিউ ইন্টু কিউ মানে কিউ² ডিভাইড বাই a², আর √2 প্লাস 1/2 সমান আমরা পেয়ে যাব 1/4πε0, 4 স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইড বাই 2a²। তাহলে আমরা 1/4πε0 কাটবো, এখানে কিউ আর এখানে কিউ কাটা হবে, a² কাটা যাবে, তাহলে আমরা পাবো স্মল কিউ সমান স্মল কিউ ইন্টু √2 প্লাস 1/2 সমান, এদিকে কত পাবো আমরা না 4 ক্যাপিটাল কিউ ডিভাইড বাই 2, তাহলে এখানে পাবো কত না 2q। তাহলে আমাদের কিউর মান বের করতে বলা হয়েছে, তাহলে ক্যাপিটাল কিউ সমান q/2 √2 প্লাস 1/2। তাহলে আমরা কোন অপশানটা দেখতে পাচ্ছি, q/2 √2 প্লাস 1/2। আচ্ছা, এখানে আমরা কি করব, এইটাকে লসাগু করব, তাহলে আমরা লসাগু করব, এখানে কিউ সমান কি হবে, কিউ সমান হবে q/2 আর এখানে পাবো 2√2 প্লাস 1 ডিভাইড বাই 2,
তো এটা পাবো Q/4 1 + 2√2 তাহলে এখানে মাঝখানে যে আধানটা ছিল সেটা আমরা কি পেয়েছি না Q/4 1 + 2√2। তাহলে আমাদের কত হবে অপশান বিটা। অ্যাকচুয়ালি আমরা এই কোশ্চেনটাকে কি করলাম কি আমাদের বলে দিয়েছিল বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দু এ বি সি ডিতে 4টে আধান রয়েছে +Q 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 +Q। তাহলে এদের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে একটা -Q আধান আছে। এই -Q আধানটার মান কত বের করতে বলেছে, যার জন্য এই পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে। তো আমরা দেখছি এই +Q এই ডিকে বাইরের দিকে ঠেলছে, আবার এই সি বিন্দুতে +Q এই ডি বিন্দুতে +Qকেও বাইরের দিকে ঠেলছে। তাহলে এই দুটো বল পেয়েছি, তাহলে এদের লব্ধি বের করা হবে। আবার এখানে এই বি বিন্দুতে যে আধানটা রয়েছে +Q এও এই ডি বিন্দুতে +Q আধানকে বাইরের দিকে ঠেলছে। তাহলে এই দুটোর লব্ধি প্লাস এই যে বি বিন্দুতে আধানের জন্য প্রযুক্ত বল, দুটো লব্ধিকে আমরা যোগ করেছি। তাহলে এখানে কি পেয়েছি, মোট বল পেয়েছি। আর এই মোট বলটা সঙ্গে কে সমান হবে, ও বিন্দুতে অবস্থিত এই যে -Q আধান, এই -Q প্লাসটাকে ভেতরের দিকে টানবে, ওই যে বলটা তার সঙ্গে এই লব্ধিটা সমান হবে। দুটোকে সমান করা হয়েছে, তাহলে আমরা কিউর মানটা পেয়ে গেছি। তো আমাদের দেওয়া আছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে প্রযুক্ত বল কত। একটা বর্গক্ষেত্র দেওয়া রয়েছে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে প্রযুক্ত বল কত। তাহলে বর্গক্ষেত্রটা কী দেওয়া আছে, এ বি সি ডি একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। তার এতে +Q বিতেও +Q সিতে -Q ডিতে +Q আছে আধান। কর্ণদ্বয়ের ছেদবিন্দু এ সি কর্ণ আর বি ডি কর্ণ, এই ছেদবিন্দুতে প্রযুক্ত বল কত বের করতে বলা হয়েছে। তাহলে এই ছেদবিন্দুটাকে নাম দিলাম ও। এই ছেদবিন্দুতে প্রযুক্ত বল আমরা বের করব। ধরে নেওয়া হয়েছে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু এ। তাহলে এ বিন্দুতে কি আছে, +Q আধান, আর এইখানে রয়েছে Q আধান। কি রয়েছে, ও বিন্দুতে Q আধান রয়েছে, ও বিন্দুতে Q আধান। তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু কি ধরেছি আমরা, ও। এখানে একটা আধান রয়েছে Q। তো এখানে প্রযুক্ত বল কত আমাকে বের করতে হবে। এ বিন্দুতে রয়েছে +Q আধান, আর এই প্লাসকে বিকর্ষণ করবে এই দিক বরাবর। কোন দিক বরাবর, ও সি বরাবর। আবার সি বিন্দুতে -Q আধান রয়েছে কি, আর ও বিন্দুতে +Q আধান ছিল, এও আকর্ষণ করবে এই দিক বরাবর। আচ্ছা, তাহলে এদিকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে বলটা এফ একটা দেখতে পাচ্ছি আমরা এ ও বরাবর, আর এইটা দেখছি এফ ও সি বরাবর। আচ্ছা, এখানে এই +Q আধান বাইরের দিকে ঠেলবে, এখানেও +Q আধান বাইরের দিকে ঠেলবে। তাহলে এর জন্য যে বিকর্ষণ বলটা এই দিকে কাজ করবে এফ ডি ও বরাবর, আর এর জন্য যে বিকর্ষণ বলটা কাজ করবে এফ ও ডি বরাবর। তাহলে এই দুটো বল সমান হবে কিভাবে, এই দুটো বল কিভাবে সমান হবে না, এটা বর্গক্ষেত্রের এই যে আধানটা রয়েছে +Q রয়েছে, আর এই দূরত্বটা যা, আর এই যে আধানটা রয়েছে এই দূরত্বটা সেম, কারণ একটা কর্ণের অর্ধেক এই দূরত্ব। এখানেও বর্গক্ষেত্রের যে কর্ণ তার অর্ধেক, বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক। বি ও দূরত্ব যা, ডি ও দূরত্ব তাই। আবার দুটো আধানও সমান, এটা +Q আধান, এটাও +Q আধান। তাহলে এখানে যে বলটা এফ ডি ও বরাবর, আর এই +Q আধান বি বিন্দুতে অবস্থিত +Q আধানের জন্য যে বলটা এফ ও ডি বরাবর পরস্পর বিপরীত দিকে এবং সমান হয়, 0 হয়ে যাবে। কিন্তু এই যে লব্ধি বলটা পাবো আমরা, কি পাবো না, এফ লব্ধি সমান আমরা পাবো এফ এ ও প্লাস এফ ও সি বরাবর। তাহলে এফ এ ও এই এ বিন্দুতে অবস্থিত +Q আধানের জন্য ও বিন্দুতে +Q আধানের উপর প্রযুক্ত বল এফ এ ও, মানে কি পাবো
1/4πε0 Q1। Q1 মানে কত? স্মল কিউ। Q2 ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে এ, তাহলে কর্ণ কত হবে? a√2। বাহু দেওয়া আছে এ, তাহলে কর্ণ হবে a√2। এটা কর্ণের অর্ধেক, এইখান থেকে এই পর্যন্ত কর্ণের অর্ধেক, তাহলে a√2/2 হবে। তাহলে আমরা কি পাবো? a√2 ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার প্লাস FOC বরাবর যেটা রয়েছে কি 1/4πε0। Q1 মানে কত? ক্যাপিটাল কিউ। Q2 মানে কত? স্মল কিউ। ডিভাইড বাই এও সেই সেম দূরত্ব হবে a√2/2 হোল স্কোয়ার। এইখান থেকে এই দূরত্ব যা, এইখান থেকে এই দূরত্বও তাই। বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান ভাগে বিভক্ত হয়। তাহলে এখান থেকে আমাদের কি কমন যাবে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1/4πε0 1/4πε0 আর এখানে পাবো কত? এই স্কোয়ার করলে 2 স্কোয়ার করলে উপরে চলে যাবে 4 হয়ে যাবে, আর এইখানে হবে √2 স্কোয়ার মানে 2, তাহলে 4 ওপরে পাবো 4 কিউ ডিভাইডেড বাই এখানে আমরা কত পাবো? 2a স্কোয়ার পাবো। এটাও সেম পাবো 1/4πε0 4 স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইড বাই 2a স্কোয়ার পাবো। তাহলে আমরা কত দেখছি এখানে কত হবে না 8 1/4πε0 1/4πε0 8 স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইড বাই 2a স্কোয়ার, মানে আমরা কত পাবো এখানে না 248। তো 1/4πε0 4 স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইড বাই a স্কোয়ার আচ্ছা, এখানে 1/4πε0 ওখানে কি হিসাবে দেওয়া আছে? অপশানে কে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কে লিখতে পারি? তাহলে এটা কে 4q ক্যাপিটাল কিউ ডিভাইড বাই a স্কোয়ার। তাহলে আমরা কোন অপশানটা দেখছি? তাহলে আমরা অপশান দেখছি অপশান ডি। পরের কোশ্চেন না, দুটি ঋণাত্মক বিন্দু আধানের প্রতিটির মান 8 × 10⁻⁸ কুলম্ব এবং অপর একটি বিন্দু আধানের মান ক্যাপিটাল কিউ। আধান তিনটি একটি সরলরেখার উপর অবস্থিত। প্রতিটি আধান সাম্য অবস্থায় আছে। কিউ আধানটির অবস্থান, প্রকৃতি ও মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে দুটো ঋণাত্মক বিন্দু আধান, তাদের প্রত্যেকটির মান দেওয়া আছে কত? 8 × 10⁻⁸ কুলম্ব। অপর একটি আধান ক্যাপিটাল কিউ ওই সরলরেখার উপর অবস্থিত। তাহলে বলছি যে ওই ক্যাপিটাল কিউ যে আধানটা রয়েছে তার প্রকৃতি কি হবে, তার অবস্থান কি হবে এবং মানটা কত হবে। দুটো আধান, তাহলে একটা -8 × 10⁻8 কুলম্ব ছিল, একটা আধান যেটা রয়েছে -8 × 10⁻8 কুলম্ব। এই আধান দুটির সংযোজক সরলরেখার উপর অপর একটি আধান ক্যাপিটাল কিউ আছে এবং বলা হয়েছে কিনা আধান তিনটি সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা দেখছি কি এখানে আধান সমপরিমাণ আছে এবং দুটো মাইনাস আছে। তাহলে এই তৃতীয় যে আধানটা থাকবে এই মাঝখানের বিন্দুতে থাকবে এবং আধানটার প্রকৃতি কি হবে? প্লাস কিউ হবে, প্লাস ক্যাপিটাল কিউ হবে। তো আমরা একে ধরে নিচ্ছি এ বিন্দু, একে ধরছি বি বিন্দু, এখানে ধরলাম পি বিন্দুতে ওই আধানটা রয়েছে। তাহলে আমরা ধরেছি দুটো আধানের মধ্যবর্তী দূরত্বকে এক্স ধরে নিয়েছি। তাহলে আমরা কি ধরেছি? দুটো আধানের মধ্যবর্তী দূরত্বকে এক্স ধরে নিয়েছি। তাহলে আমরা বলে দিতে পারি যে না দুটো আধান মান একই রয়েছে এবং তাদের প্রকৃতিও একই। তাহলে তাদের
সংযোজক সরলরেখার যে মধ্যবিন্দু সেখানে প্লাস কিউ আধানটা থাকবে। পি বিন্দুতে কিউ আধানটা রয়েছে, এর মানটা কত বের করব। তাহলে এর প্রকৃতি আমরা বলতে পারছি প্লাস কিউ আধান, এর প্রকৃতি আমরা কি বলতে পারছি প্লাস হবে। আর এই দূরত্ব কি হবে না, এই যে পুরো দূরত্ব রয়েছে তার অর্ধেক হবে। এবারে আমরা বের করব এই ক্যাপিটাল কিউ আধানের মানটা বের করব। তাহলে এই দুটো মাইনাস কিউ আধান পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে যেতে চাইবে, কিন্তু এই প্লাস কিউ আধানটার জন্য এ বিন্দুতে অবস্থিত এই আধানটাকে -8 × 10⁻⁻8 কুলম্বকে আকর্ষণ করবে। তাহলে আমরা কি লিখব, এফ এপি সমান হবে এফ এবি। এই দুটো আধান পরস্পরকে বিকর্ষণ করে সরে যেতে চাইবে, কিন্তু এ আর পি বিন্দুতে, এই পি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য এদেরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটার মান কত না, এদের বিকর্ষণ বল যত এই আকর্ষণ বলের মানও তত। আকর্ষণ বলের মান যদি কম বা বেশি হতো তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করে বেরিয়ে যেত। তাই আমরা বলতে পারি এ আর বি বিন্দুর মধ্যে যে বিকর্ষণ বলের মান, এ এবং পি বিন্দুর মধ্যে আকর্ষণ বলের মানও তাই হবে। তাই 4πε0 এ বিতে কি রয়েছে 8 × 10⁻⁻8 × 8 × 10⁻⁻8 ডিভাইডেড বাই এ বি বিন্দুর মধ্যে দূরত্ব আছে x²। আবার এপি বিন্দুর মধ্যে আমরা কি পাবো 1/4πε0 Q1 মানে 8 × 10⁻⁻8 ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই, পুরোটা যদি x হয় তাহলে এই অর্ধেকটা হবে x/2²। তো 1/4πε0 4πε0 কাটবে, 8 × 10⁻⁻8 10⁻⁻8 এটাও কাটবে। তো এদিকে আমরা পাবো কত না 8 × 10⁻⁻8 ডিভাইড বাই x² সমান আমরা পেয়ে যাব কত, এই 2টা উপরে চলে যাবে, স্কোয়ার হয়ে যাবে 4 ক্যাপিটাল কিউ ডিভাইড বাই x² কাটবে। তাহলে আমরা পেয়ে যাব ক্যাপিটাল কিউ সমান এই 4টা এদিকে ভাগ হয়ে যাবে 2 × 10⁻⁸ কুলম্ব। তাহলে এই পি বিন্দুতে অবস্থিত বা আধান দুটির সংযোজক রেখার মধ্যবিন্দুতে যে প্লাস কিউ আধানটি তার মান হবে 2 × 10⁻⁸ কুলম্ব। তাহলে নেক্সট কোশ্চেন, দুটি আধান প্লাস কিউ এবং -9q পরস্পর থেকে এল দূরত্বে থাকলে আধান দুটির সংযোজক সরলরেখার কোন বিন্দুতে তৃতীয় একটি আধান প্লাস কিউ থাকলে লব্ধি বল 0 হবে। তাহলে আমাদের দুটো আধান বলে দিয়েছে কি কিউ প্লাস কিউ এবং -9q। তাহলে দুটো আধান বলা আছে, এদিকে রয়েছে প্লাস কিউ আর এদিকে রয়েছে -9q। তাহলে এই বিন্দুটাকে আমরা ধরলাম, এইটাকে ধরলাম এ, এইটাকে ধরলাম বি। তাহলে বলছে আধান দুটির সংযোজক সরলরেখার কোন বিন্দুতে তৃতীয় একটি আধান প্লাস ক্যাপিটাল কিউ থাকলে লব্ধি বল 0 হবে। তাহলে লব্ধি বল 0 করার জন্য আমাদেরকে প্রথম দেখতে হবে যে কোন আধানটার মান কম, তার কাছাকাছি থাকবে। তাহলে এখানে 9q আছে, এখানে প্লাস কিউ আছে, তাহলে প্লাস কিউর মানটা কম, তাই এই প্লাস কিউর কাছাকাছি থাকবে কোন একটা বিন্দুতে। তাহলে আমরা প্রথমে প্লাস কিউর কাছে ভেতরে কোনো একটা বিন্দুতে দেখি। তাহলে ভেতরে যদি হয় এই প্লাস কিউকে বিকর্ষণ করবে, যদি এইখানে বিন্দুটা হয় প্লাস কিউ, তাহলে এই প্লাস কিউ বাইরের দিকে ঠেলবে। আবার এই মাইনাস কিউ এই প্লাস কিউকে নিজের দিকে আকর্ষণ করবে, তাহলে মোট লব্ধি বলটা এই দিকে পাবো, তাহলে 0 হবে না কখনো। তাহলে আমরা এই প্লাস কিউ যে আধানটা রয়েছে তার বাইরে এটাকে কল্পনা করব। তাহলে এদের সংযোজক যে সরলরেখাটা রয়েছে এই বাইরে আমরা একে দেখব, এই বিন্দুতে পি বিন্দু নাম দিয়েছি, এইখানে প্লাস ক্যাপিটাল কিউ আধানটা রয়েছে। তাহলে এই প্লাসকে বাইরের দিকে ঠেলবে, আর এই -9 কুলম্বটা 9q যেটা রয়েছে এই প্লাস কিউকে ভেতরের দিকে টানবে, তাহলে লব্ধি বলটা 0 হবে। তাহলে এখানে আমরা দেখছি কি এফ এই বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য বি কিউ বরাবর বাইরের দিকে, আবার এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য আমরা দেখতে পাচ্ছি ভেতরের দিকে এফ কি বরাবর না বি এ বরাবর হবে।
এফ বি এ বরাবর। তাহলে লব্ধি বল যেহেতু শূন্য হবে, তাহলে এই বিন্দুতে এই এফ বি কিউ এবং এফ বি এ দুটো সমান হবে। তাহলে আমরা কি লিখব? এফ বি কিউ সমান এফ বি এ। তো এখানে আমরা পাবো কে ড্যাশ ইন্টু, তাহলে এই বিন্দুতে অবস্থিত আধান কি রয়েছে? স্মল কিউ, আর এখানে রয়েছে ক্যাপিটাল কিউ, ডিভাইড বাই এই দূরত্বটা আমরা ধরে নিয়েছি, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা তাকে আমরা এক্স ধরে নিয়েছি, আর এটা আমাদের দুটো বিন্দুর মধ্যে যে বিন্দু আধান রয়েছে তাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে ক্যাপিটাল এল। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার সমান কে ড্যাশ এই বি এ বরাবর, যে এই এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য যে প্রযুক্ত বলটা বি এ বরাবর, তাহলে এই এ বিন্দুতে বস্তু -9 কিউ আধানের জন্য প্রযুক্ত বল কেমন হবে? তাহলে কে ড্যাশ এখানে রয়েছে আধান 9 কিউ ইন্টু এখানে আধান রয়েছে ক্যাপিটাল কিউ, ডিভাইড বাই হয়ে যাবে কত না, আমাদের দুটো আধানের মধ্যে দূরত্ব ছিল এল আর এটা এক্স ধরেছি, তাহলে হবে এইখান থেকে যে এই দূরত্বটা এল প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে কে ড্যাশ কাটা যাবে, স্মল কিউ ক্যাপিটাল কিউ কাটা যাবে। তাহলে আমরা এখানে পাবো কি 9x স্কোয়ার সমান এল প্লাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো 3x এর হোল স্কোয়ার সমান আমরা পাবো এল প্লাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 3x সমান এল প্লাস এক্স, বা আমরা পাবো 2x সমান এল, আমরা x সমান পেয়ে যাব কি না L/2। তাহলে যদি আমাদেরকে বলে বি বিন্দু থেকে যে পি বিন্দুতে অবস্থিত প্লাস ক্যাপিটাল কিউ আধানটা রয়েছে তার দূরত্ব কত হবে না L/2। এ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর দূরত্ব বের করতে যাই, তাহলে এল প্লাস এক্স ছিল, তাহলে এল প্লাস L/2। তাহলে আমরা লিখতে পারি যে এ বিন্দুতে অবস্থিত -9 কিউ আধান থেকে পি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের দূরত্ব সমান কত হয়ে যাবে এল প্লাস L/2 সমান হয়ে যাবে 3L/2। তাহলে আমরা যদি বি বিন্দুর সাপেক্ষে দেখি তাহলে হবে x সমান L/2, আর যদি আমরা এ বিন্দুর সাপেক্ষে দেখি তাহলে হবে 3L/2।